আলহাজ ডাক্তার মোহাম্মদ ফয়েজউদ্দিন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, খোলাগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়। কিছুক্ষণ আগে আমরা মাওলানা মুফতি আনোয়ার হোসেন সাহেবের আমরা ওয়াজ মাহফিল শুনছিলাম এবং আমাদেরকে হাদিস থেকে কোরআনের আলোকে কিছু বক্তৃতা করেছেন, আমরা শুনেছি। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি এবং ওদের আগ্রহে অপেক্ষা করছি আমাদের আসলে প্রধান আলোচক, তারপরে হচ্ছে পরবর্তী আলোচক এদের বক্তব্য শোনার জন্য, আলোচনা শোনার জন্যই। তো আমরা তাদের নিশ্চয় বক্তব্য গ্রামবাসী শুনবেন, সেই সহযোগিতা করব। আমার সঙ্গে আপনাদের এই তাফসীর কোরআন মাহফিলে বিশেষ অতিথি হয়ে এসেছেন আমাদের কেশরহাটের এই মোহনপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক, বাক্সনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আপনাদের সবার প্রিয় মানুষ মাহবুব রশিদ, আমাদের গাজীউদ্দিন সাবেক চেয়ারম্যান, আমাদের খোঁজবুর কেশরহাটের, আমাদের এই ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক আমাদের জাফর সহ আমাদের অনেকে আমাদের সাথে এসছেন, আপনাদের এলাকারই বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং অন্যান্য। আমি যেটা দেখছি যে ওনারা এসছেন কিনা আমি জানি না, আব্দুল আওয়াল সাহেব উনি এসছেন কিনা আমার জানা নাই। তো আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট মুসল্লি ইকরাম, পর্দার আড়ালে মা বোন যারা শুনছেন এবং মাইকের আওয়াজ চলতে চাই, সবাইকে আমার হয়ে, আমাদের পার্টির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হয়ে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমানের হয়ে এবং বাবা মোহনপুরবাসীর একজন ভাই হিসাবে আপনাদেরকে জানাই সশ্রদ্ধ সালাম এবং কৃতজ্ঞতা। সম্মানিত এলাকাবাসী, আপনারা এই আলোচনা কিছুক্ষণ আগে যেটা শুনছিলেন, কিছুক্ষণ পর হয়তো আমাদের আরো আলোচক যারা আছে তারা আলোচনা করবেন। আমি শুধু আপনাদেরকে এটুকু বলবো যে আমরা যারা এই দুনিয়ায় এসেছি, এটা একটা নির্দিষ্ট সময় আছে, কিন্তু এখান থেকে আমরা যে যখন পরকালে চলে যাবো এর নির্দিষ্ট কোনো সময় নাই। আসার সময় জানা যায় মানুষের, কিন্তু যাওয়ার সময় বোঝা যায় না। কিন্তু এটা সত্য, উনি যে আলোচনা করছেন যে কেউ অস্বীকার করতে পারবো না আমরা যে এই পরপারে আমরা কেউ যাবো না, আমাদেরকে যেতেই হবে। সেই জন্য আমাদের সবথেকে প্রয়োজনীয় যেটা, সেটা হচ্ছে যে প্রস্তুতি গ্রহণ করা। সেই প্রস্তুতি গ্রহণ করার জন্য আমরা যুগে যুগে আমরা দেখেছি যে আমরা যেমন মহান আবুল পাক আলামনের হচ্ছে হুকুম আহকাম মেনে চলি, পাশাপাশি এইগুলোকে যথাযথভাবে পালন করার জন্য আমরা ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর থেকে যে সমস্ত সাহাবারা এসেছেন এবং আলেম ওলামারা পর্যায়ক্রমে যারা মসজিদের ইমাম পর্যন্ত যারা আমাদেরকে এই সমস্ত জিনিসগুলি শিক্ষাদান করেন, তারাই হচ্ছে প্রকৃতপক্ষে আমাদের পথ প্রদর্শক অর্থাৎ নেতা। তা আমরা আজকের আলোচনা থেকে তাদের যে আলোচনা সেটা শুধু শুনবো এই পর্যন্ত আমাদেরকে সীমাবদ্ধ থাকলে হবে না, আমাদেরকে সেখান থেকে কিছু শিক্ষা অর্জন করে যথাযথভাবে আমরা হাদিস কোরআনের আলোকে আমাদের জীবন যেন সুন্দরভাবে সাজাতে পারি, সেই জন্য আমরা যেন সচেষ্ট থাকতে পারি। এই জন্য মহান রব্বুল পাক আলামিনের কাছে আমরা সেই প্রার্থনাই করব। এবং আগামী দিনে আপনারা জানেন যে আমাদের সামনের নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে এরকম তাফসীর মাহফিল আরও কয়েক জায়গাতে আছে, আমার কাছ থেকে বেজোড়াতে আবার যেতে হবে। আমি আর কথা বাড়াবো না, আপনাদের সবার কাছে দোয়া আছে এবং আগামী দিনে এই এলাকার সমস্ত কিছুর মধ্যে আমি যেন নিজেকে সম্পৃক্ত রাখতে পারি, এই প্রত্যাশা করে আপনাদের সবার সহযোগিতা চেয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।